وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ পর্যন্ত মাঝখানে আর কোনো ধর্মের আবিষ্কার হয় নাই। সকলেই এক আল্লাহর ইবাদত করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আস্তে আস্তে বাকভ্রান্ত মতবাদের প্রচারণা শুরু হয়েছে। ও ভাই, ভালো করে বুঝার চেষ্টা করুন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে 5 জন লোক ছিল, খুব ভালো লোক ছিল। তারা এক আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। 5 জনই মুত্তাকি পরহেজগার ছিল। ওই 5 জন ব্যক্তির নাম, 5 ভাইয়ের নাম একসাথে কোরআনে সূরা নূহের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তারা কি বলেছিল? তারা বলেছিল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। তারা তাদের সম্প্রদায়কে বলল, তোমরা তোমাদের মাবুদকে ছাড়িও না, ত্যাগ করিও না। ওয়ালা তাযারুন্না, আর তোমরা ছেড়ে দিও না ওয়াদ্দা ওয়ালা সুআ। ওয়াদ্দা, ওয়াদ হলো এক ভাইয়ের নাম, ওয়ালা সুআ, সুআ হলো আরেক ভাইয়ের নাম, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস হলো আরেক ভাইয়ের নাম, ওয়া ইয়াউকা, ইয়াউক হলো আরেক ভাইয়ের নাম, ওয়া নাসরা, নাসর হলো আরেক ভাইয়ের নাম। এক আয়াতের মধ্যে 5 ভাইয়ের নাম উল্লেখ করেছেন। আর তারা ওই 5 ভাই সম্পর্কে বলেছেন, ওই 5 ভাই যেহেতু একত্ববাদের ইবাদত বন্দেগী করেছে, এই জন্য ওই 5 ভাইকে যেন তারা ত্যাগ না করে দেয়। বলি সুবহানাল্লাহ। 5 ভাইয়ের কথা বললেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখুন তো, মানুষ যে ভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, এটি হঠাৎ করেই হয় না। আস্তে আস্তে ধীরে ধীরে সে পথভ্রষ্টতার দিকে এগিয়ে যায়। আমি আপনাদের সামনে ইহুদি ধর্ম কীরকমভাবে শুরু হয়েছে সেটিও এক জুমায় বয়ান করেছিলাম। ইহুদি ধর্ম হঠাৎ করেই প্রতিষ্ঠা হয় নাই। ধীরে ধীরে আস্তে আস্তে পথভ্রষ্টতার দিকে যাইতে একটি সময় তারা সমস্ত নবী রাসূলদের বিরোধিতা করেছে। ভাইরা, বন্ধুরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হিন্দু ধর্ম তথা মূর্তি পূজা কিরকম ভাবে শুরু হয়েছে সেটাও একটি ভালো দিককে উপলক্ষ করে শুরু হয়েছে। ভাইরা, বন্ধুরা আমার, 5 ভাই ইবাদত বন্দেগী করত। 5 ভাই কোনো মুশরিক ছিল না, তারা কোনো মূর্তি পূজারী ছিল না। 5 ভাই এক আল্লাহর ইবাদত করেছে। বলেন তো, 5 ভাই কার ইবাদত করেছে? এক আল্লাহর। এক আল্লাহর ইবাদত করেছে 5 ভাই। 5 ভাইয়ের নাম একসাথে কোরআনে আছে। একজনের নাম ওয়াদ, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজন ইয়াউক, আরেকজন নাসর। এই 5 ভাই সকলেই এক আল্লাহর ইবাদত করেছে। একজন করে যখন তারা দুনিয়া থেকে চলে গেল, এই 5 ভাইয়ের অনুসারী যারা আছে, তাদের বংশের লোক যারা আছে, তারা সকলেই কান্নাকাটি করতে শুরু করলো। আমরা যাদের উপর উত্তেজিত হয়ে, যাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা ইবাদত বন্দেগী করতাম, তারা তো আজকে দুনিয়া থেকে চলে গেল। আমরা তো আর ইবাদতের মধ্যে স্বাদ পাই না, ইবাদত করতে আর ভালো লাগে না। ভাইরা, বন্ধুরা আমার, তারা যখন মর্মাহত হয়ে গেল, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্যে, শয়তান একজন আল্লাহর ওলির ভেষ ধারণ করে, জুব্বা পরে, পাগড়ি পরে, একজন আল্লাহর ওলির সূরত ধারণ করে ওই 5 ভাইয়ের অনুসারীদের কাছে এসে বলল, তোমাদেরকে বড়ই তো মর্মাহত দেখতেছি, তোমাদেরকে তো বড়ই মর্মাহত দেখা যাচ্ছে, আসলে বিষয়টা কি? তখন তারা বলল যে আমরা যাদেরকে অনুসরণ করতাম, আমাদের অনুসরণীয় ব্যক্তি, তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে।
এখন আমরা কিরকম ভাবে ইবাদত করব, কার প্রেরণায় আমরা ইবাদত করব, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। এই জন্য আমাদেরকে আপনি একটা দিক নির্দেশনা দেন যে আমরা কিরকম ভাবে ইবাদত বন্দেগী করব। ভাইরা বন্ধুরা আমার, শয়তান তো চাই মানুষকে আল্লাহর একাত্মবাদ থেকে ফিরিয়ে নেওয়ার জন্যে। এই জন্য শয়তান এটাকে বড়ই সুযোগ মনে করে নিল। শয়তান সুযোগ মনে করে নিয়ে তাদেরকে বলতে লাগলো, তোমরা একটা কাজ করো, ওই যে 5 ভাই ছিল, 5 ভাইয়ের ছবি একটা চামড়ার মধ্যে অঙ্কন করো। চামড়ার মধ্যে ছবিটা তোমরা অঙ্কন করে তোমরা যেই জায়গায় ইবাদত বন্দেগী করবে তার সামনে ওই ছবিগুলো টানিয়ে রাখবে, আর ইবাদত করার সময় তাদের ছবিগুলো দেখবে, তাতে তোমাদের ইবাদতের মধ্যে স্বাদ সৃষ্টি হবে। বলি নাউজুবিল্লাহ। এটা হলো শিরিকের সূচনার প্রথম ধাপ, যে ইবাদত খানায় ছবি ডুববে আর ছবির দিকে চাইবে আর ইবাদত করবে, তাতে তোমাদের ভালো লাগবে। ভাইরা বন্ধুরা আমার, তারা তাদের ইবাদত খানার মধ্যে 5 ভাইয়ের ছবি আঁকলো আর ইবাদত করে এক আল্লাহর। 5 ভাই যেহেতু এক আল্লাহর ইবাদত করেছে, তারাও এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর, আর ছবির প্রতি সম্মান প্রদর্শন করে। ভাইরা বন্ধুরা আমার, এটা হলো প্রথম ধাপ। ভাইরা বন্ধুরা আমার, প্রথম প্রজন্ম শুধুমাত্র ছবি দেখে দেখে ইবাদত বন্দেগী করেছে। এরকম ভাবে কয়েক বছর চলে গেল। তারপরে যখন দ্বিতীয় প্রজন্ম শুরু হলো, দ্বিতীয় প্রজন্মের সময় তারাও আক্ষেপ করতে লাগলো, হায় হায়, আমরা কেবলমাত্র কতটা ছবি দেখি আর তাদের ইবাদত বন্দেগী করি, ছবিগুলো অস্থায়ী হয়ে যায়, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় না। কোনো একটা কিছু করা দরকার যেন ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি পাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে শয়তান আগের মতো আবার তাদের কাছে আসলো। তাদের কাছে এসে তাদেরকে আবার পরামর্শ দিল, তোমরা একটা কাজ করো, তোমাদের ইবাদত খানায় শুধুমাত্র ছবি ঝুলিয়ে রাখলে তো হবে না, বরং মাটি দিয়ে 5 ভাইয়ের যে বডি আছে, অবয়ব আছে, এটা তোমরা বানায় ফেলো। আর ইবাদত খানার মধ্যে ওই মূর্তিগুলো, ওই বডিগুলো সামনে বসায় রাখবে। তোমরা ওই 5 ভাইয়ের ইবাদত করবে না, তোমরা ইবাদত করবে কেবলমাত্র আল্লাহর। আর 5 ভাইয়ের মূর্তি যেহেতু সামনে থাকবে, তোমরা ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করতে পারবে। বলি নাউজুবিল্লাহ। এই যে মূর্তির সূচনা, প্রথমে ছবি বানাইলো, ইবাদত খানায় ঢুকাইলো, তারপরে তাদের দেহ, মাটি দিয়ে তাদের দেহ বানাইলো, দেহ বানিয়ে সেটাকে ইবাদত খানার ভিতরে ঢুকাইয়া দিল। ভাইরা বন্ধুরা আমার, দেখেন তো, মূর্তি পূজা এমনি শুরু হয় নাই। প্রথমে ছবির প্রতি সম্মান, তারপরে মাটি দিয়ে দেহ বানানো, মাটি দিয়ে দেহ বানিয়েও তারা ওই দেহগুলোর ইবাদত করে নাই, ইবাদত করেছে এক আল্লাহর, আর এটাকে সম্মানের জন্য সামনে রাইখা দিল। ভাইরা বন্ধুরা আমার, এবার দেখেন তো তৃতীয় ধাপ, তৃতীয় প্রজন্ম যখন শুরু হলো, তৃতীয় প্রজন্ম তারা এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয় ওইটা তারা ভুলে গেল। তারা ওইটা ভুলে গেলে তারা ভাবতে লাগলো যে ওই যে সামনে যে 5 জন দেখা যায়, 5 ভাই দেখা যায়, ওই 5 ভাইয়েরই ইবাদত বন্দেগী করা লাগবে। আমাদের পূর্বের লোকেরা ওই 5 ভাইয়ের ইবাদত বন্দেগী করেছে। এরকম ভাবে তারা ওই 5 ভাইয়ের প্রতি ভক্তি প্রদর্শন করতে লাগলো। আর শয়তান তাদের কাছে এসে তাদেরকে বলতে লাগলো, তোমাদের পূর্বে বাপ চাচারা যারা ছিল, তারা ওই 5 জন ব্যক্তিকে সামনে বসে তারা ওই 5 জন ব্যক্তিকে সেজদা করেছে। বলি নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, এরকম ভাবে ওই 5 জন ব্যক্তিকে, তৃতীয় প্রজন্ম ওই 5 জন ব্যক্তিকে তারা ইবাদত বন্দেগী করতে লাগলো। তৃতীয় প্রজন্ম যখন আসলো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করা এটা তারা যেন একবারে ভুলেই গেল। তৃতীয় প্রজন্ম যে এক আল্লাহর ইবাদত করতে হয় এটা তারা একবারেই ভুলে গেল। তাদের এটা আর কোনো মনেই নাই যে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পূর্বের লোকেরা এক আল্লাহর ইবাদত করেছে।
ভাইরা বন্ধুরা আমার, এই যে দেখেন তো শিরিকের সূচনা, মূর্তি পূজার সূচনা, এটি সূচনা হয়েছে ভালো একটা কাজকে উপলক্ষ করেই। তারা কিন্তু প্রথমে মূর্তি পূজা করার জন্যে, শিরিক করার জন্য তারা প্রথমে কিন্তু কাজটা শুরু করে নাই। তারা প্রথমেই শুরু করেছিল এক আল্লাহর ইবাদত করবে। প্রথমে ছবি বসাইলো, তারপরে দেহ, মাটি দিয়ে দেহ বানাইয়া ইবাদতখানায় ঢুকাইলো। তারপরে এক আল্লাহকে ভুলে গিয়ে তারা কেবলমাত্র ওই 5 ভাইয়েরই ইবাদত করা শুরু করলো। এই 5 ভাইয়েরই মূর্তি সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এর আগে আর কারো কোনো মূর্তি ছিল না। 5 ভাই দেয়া যখন মূর্তি শুরু হইল, আস্তে আস্তে মানুষ বেড়েছে। মানুষ যাকে যেই রকম